একজন আলেমকে যেন পরিপূর্ণভাবে মূল্যায়ন দেওয়া হয়। আর আসিফ মাহমুদ বালমাখানার ছোট্ট ছেলে, ঠিক না, যেইভাবে তোমাকে জনগণের গদিতে বসাইছে তেমনিভাবে আবার জুতো মালা পরিয়ে শেখ হাসিনার মতন ভারতে পাঠিয়ে দিতে সময় লাগবে না। এখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওর সাথে আছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, কিছু কিছু ইসলাম বিরোধী, কিছু কিছু সমাজ বিরোধী, দিন ইসলাম বিরোধী, আলেম বিরোধী আমাদের সমাজে ক্যাপচার করতেছে। তাদেরকে জুতো দিয়ে, জুতোর মালা পরিয়ে এই স্বৈরাচারী শেখ হাসিনার মতো তাদেরকেও একসাথে ভারতে পাচার করতে হবে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, দেখেন, ইশরাকরে যদি মেয়র প্রার্থী হিসাবে দেওয়া যায় তাহলে চরমনাই পীর সাহেব উনি কি দোষ করলেন? চরমনাই পীর সাহেব উনি যে দলেরই হোক, তিনি তো আমার মতো একজন আলেম মানুষ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, তিনি তো একজন আলেম মানুষ। তাই আমি দল মত কোনো কিছু বুঝি না। আমি বুঝি একজন আলেম বুঝি। আর একজন আলেমকে অসম্মানী করা নয়, গোটা জাতিকে অসম্মানী করা উচিত। ইশরাককে যদি মেয়র হিসাবে ঘোষণা হয় তাহলে চরমনাই পীর সাহেবকেও মেয়র ঘোষণা করা উচিত। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমি বুঝি না এরা আলিম উলামাদেরকে দেখলে অথবা তাদের কথা শুনলে কেন এত গায়ে লাগে, আর আলিম উলামাদেরকে তারা কেন এত হিংসা করে আমি বুঝি না। আর আলিম উলামাদেরকে কেন তারা চায় বারবার দূরে সরিয়ে রাখতে? এর কারণ হচ্ছে একটাই, ওরা কোনোদিনও চায় না যে ইসলাম ক্ষমতায় আসুক, অথবা ইসলাম ক্ষমতায় আসুক, অথবা আলিম উলামা তার প্রাপ্য অধিকার সঠিক মতো পাক, এটা তারা চায় না। সম্মানিত প্রিয় বন্ধুগণ, পীর সাহেব চরমনাই অনেকজন আলেম মানুষ। অবশ্যই ইশরাককে মেয়র ঘোষণা করলে ওনাকেও করতে হবে। দেশের দাবি, জনগণের দাবি, সবার দাবি। একজন আলেমকে যেন পরিপূর্ণভাবে মূল্যায়ন দেওয়া হয়। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।